গ্রামের বাড়ির কোরবানির ঈদ একে তো আল্লাহর নামে কোরবানি দেওয়া, সেই সাথে ঈদকে ঘিরে অনেক অনেক ধরনের কাজ থাকে। গরুর গোশত থেকে শুরু করে ভুঁড়ি পরিষ্কার করা সব কিছুতেই অন্যরকম এক ব্যস্ততা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ উপলক্ষে কি কি কিনতে হবে সবকিছু লিস্ট করে হিয়ার বাবা বাজারে গিয়েছিল তরি তরকারি আর শুকনা যে বাজারগুলো লাগে তার সবকিছুই এখানে নিয়ে এসেছে। বাড়ির ছেলে আর ছেলের বউ বলে কথা, এখন অনেক কাজ আর অনেক দায়িত্ব। ওদিকে শাশুড়ি গোশ দিয়ে খাওয়ার জন্য রুটি পিঠা করবে, তাই চাল কুটে নিচ্ছে ঢেকিতে। আর আমার যা এখানে আদা আর জিরা বাটা মশলা করছে। আর আমার কাজ হলো আমার বাহিনীকে প্রত্যেক ঈদেই এভাবে মেহেদি দিয়ে দেওয়া। ছোটবেলা থেকেই মেহেদি সবারটা পরিয়ে দিতে দিতে অনেক বেশি রাত হয়ে যে গভীর রাতে দিতাম আমি, আর এখন সবাইকে মেহেদি দিতে দিতে আমার আর মেহেদি দেওয়ার এনার্জি থাকে না। তাই এবার একটু করে হলেও একটু মেহেদির ছোঁয়া দিয়ে দিলাম। আমার মতো কার কার সবার মেহেদি পরিয়ে দেওয়ার পর আর এনার্জি থাকে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ঈদের দিন সকালবেলা শাশুড়ি বৌমারা মিলে চলে এসেছি সকালের খাবার আর ঈদের জন্য সেমাই পায়েস রান্না করব বলে। সকাল সকাল এখানে ভর্তা ভাজি দিয়েই ভাত রান্না করা হবে, সেই সাথে এই তো পায়েসের জন্য চাল ফুটিয়ে রেখেছে। আর ঈদের নামাজ 8টায় ছিল, সবাই 7:30টার মধ্যেই জায়নামাজ নিয়ে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। যেহেতু কোরবানির ঈদ, ঈদের নামাজগুলো সকাল সকালই রাখা হয় এই ঈদে, যাতে করে কুরবানিটা সঠিক সময়ে দেয়া যায়। ওদিকে আমি, আমার যা, নানি শাশুড়ি সবাই মিলে সকালের খাবারের পাশাপাশি দুপুরে যে গোশ রান্না করতে হবে তার জন্য পেঁয়াজ রসুন সেই সাথে ভাজিটাও রেডি করে নেওয়া হচ্ছে। আর এই তো কাটাকাটি শেষ করে আমার নানি শাশুড়ি কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজিটা করে নিচ্ছে। এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। মাটির চুলার রান্না বলে কথা, সব ধরনের খাবারই অনেক বেশি মজা হয়। আর এটা আমার বড় ভাসুরের মেয়ে হাবিবা, ওকে আমি গোসল করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। ঈদ তো আসলে ওদেরই, তাই না? আর গতকালকে যাদের মেহেদি দিয়ে দিয়েছিলাম ওরাও চলে এসেছে। আসলে আমার সাথে না থাকলে বা আমাকে ওদের সাজুগুজু মেহেদি পরানো না দেখালে ওদের যেন ঈদই হয় না। আমারও শ্বশুর বাড়িতে এসে ওদেরকে নিয়ে লম্বা একটা সময় কেটে যায় অনেকটা হাসি খেলার মধ্যে দিয়েই। আর ওদেরকে মাঝেই আমি আমার ছেলেবেলাটাও খুঁজে পাই। ছোটবেলায় স্কুল যখন অনেক দিনের জন্য ছুটি হতো, আমরাও ঠিক এভাবে চিকচিকি নিয়ে স্কুলে একে অপরকে দিয়ে দিতাম। ওদিকে হুরের বড় চাচি ওকে গোসল করিয়ে দিয়েছে, এখন আমার বানানো ড্রেসটা আমি ওকে পরিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার হুরকে কিন্তু এই আমার নিজের হাতের বানানো ড্রেসটা পরে অনেক বেশি সুন্দর লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। হুর নিজে অনেক বেশি এক্সাইটেড এই ড্রেসটা পরে। এখন সে তার বোনের সাথে একটু ফটো সেশন করে নিচ্ছে। কি সুন্দর লাগছে দুজনকেই। আর ঈদের আনন্দ এই বয়সে আমাদেরও এক সময় ছিল। আর এখানে আমার শাশুড়ি কুরবানির জন্য তাকে এনেছে, শেষবারের মতো খেতে দিলাম, কিন্তু সে তেমন করে কিছুই খাচ্ছিল না। আর এখন আমিও গোসল করে রেডি হয়ে নিব। আর আমি যে 3 পিসটা শেয়ার করেছিলাম সেটাকে আমি কোয়ার্ড সেট বানিয়ে নিয়েছি। হাতা আর পায়জামাতে এভাবে লেস দিয়ে সুন্দর করে, প্রিন্টটা দেখতে যতটা সুন্দর আর ড্রেসটা ততটাই বেশি সুন্দর। আর এখানেই তো পায়েস আর সেমাই কিন্তু রান্না হয়ে গেছে। আর কোরবানি দেওয়ার জন্য গরুটা নিয়ে এসে এভাবে বেঁধে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ কয়েক বছর ধরে আমাদের আল্লাহ পাক কোরবানি দেওয়ার তৌফিক দান করেছে। আর এটা ছিল 7 ভাগে দেয়া গরু। দুইটাই কুরবানি হয়ে যাওয়ার পরে খাসির গোশতটা হিয়ার বাবা দিয়ে গেল। আর গোসল করে আমিও 3 পিসটা পরে নিয়েছি। 3 পিসটার কালার কম্বিনেশনটা সত্যিই কিন্তু অনেক বেশি জোস। আর কোয়ার্ড সেট বানানোর কারণে ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছিল। ওদিকে গোশ দিয়ে খাওয়ার জন্য দুপুরের জন্য কিন্তু খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। আমার যা আর শাশুড়ি এটা রান্না করেছে। আর অন্যদিকে হিয়ার বাবা খাসির গোশগুলোকে সমান 3 ভাগে ভাগ করে দিচ্ছে, একটা গরিব মানুষদের জন্য, একটা আত্মীয় স্বজন, আর একটা নিজেদের খাওয়ার জন্য। সবার মাঝে গোশ সমানভাবে ভাগ করে দেওয়াটা কিন্তু অনেক বড় দায়িত্ব। আলহামদুলিল্লাহ, সেটা ভালোভাবে করার পরে এখানে কিছুটা গোশ নিয়ে সবাই আজকে ঈদের দিন খাসির বিরিয়ানি খাবে বলে এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আজকে মাটির চুলাতেই খাসির বিরিয়ানি রান্না করব। এর আগেও অনেকবার আমি এই বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেলস দেখালাম না। গোশের মধ্যে সব মশলা দেওয়ার পর যখন পানি উঠে গেল তখন এতে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিয়ে এতে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আর গোশটা কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। যদিও বা মাটির চুলায় রান্না করতে বেশ সময় লাগে আর কষ্টকর, তারপরেও কিন্তু মাটির চুলার রান্না মজা আর টেস্ট সবসময় অন্যরকম হয়, মানে অন্য লেভেলের হয়। ঈদের দিনও যেহেতু প্রচন্ড রকমের গরম ছিল, তার
তার উপরে আবার মাটির চুলার রান্না, যার কারণে আমি প্রচন্ড রকমের ঘামছিলাম অনবরত। তারপরেও আসলে কিছু করার নেই, এই গরমের মাঝে এই গোশ ভাগাভাগির কাজটাও ভালোভাবে করতে হবে, সেই সাথে রান্না বাড়িও, কারণ পরিবারের সব সদস্যরাই তো ঈদের দিন খাওয়া দাওয়া করবে। গরুর গোশও সমানভাবে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে রান্নার গোশ। এখন আমি আমার নানি শাশুড়িকে নিয়ে ভালো করে সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক ঈদে বড় হাঁড়িতে একটু বেশি পরিমাণে গরুর গোশটা রান্না করা হয়, কারণ কুরবানির এই গোশটা জালে জালে যে টেস্ট হয় বা ঝুরা ঝুরা টাইপের কালো কালো হয়, সেটার টেস্ট কিন্তু অন্য কোনো সময়ই বেশি পরিমাণে গোশ রান্না করলেও পাওয়া যায় না। গোশ রান্না করতে করতে যেহেতু অনেকটা বেশি পরিমাণে পানি উঠে যায়, তাই গোশটা ধোয়ার পরে একটু ভালো করে চিপে চিপে ঝাঁকাতে দিয়ে দিচ্ছি পানিটা ঝরে যাবার জন্য। এখনো তো গরুর নিহারি আসবে, ভুঁড়ি আসবে, সেটাও পরিষ্কার করতে হবে, যদিও বা ভুঁড়ি পরিষ্কার করতে খুব একটা বেশি সময় আমার লাগবে না। আর এই কাজগুলো কিন্তু আমি একাই করছি না, সবাই পরিবারের সদস্য যারা আছে আমরা সবাই মিলেমিশেই করছি। এখানে গরুর গোশটা আমার নানি শাশুড়িকে দেখিয়েই মশলাগুলো আমি অ্যাড করছি। আমার নানি শাশুড়ি অনেক আগের একজন পাকা রাঁধুনি, আর সে যা রান্না করে তার টেস্টই অন্য লেভেলের হয়, যার কারণে তাকে বলে বলে আমি সব ধরনের মশলা পরিমাণ মতো অ্যাড করে মেখে গোশটা বসিয়ে দিয়ে ভুঁড়ি পরিষ্কার করতে যাব। আর ভুঁড়ি পরিষ্কার করার জন্য ভুঁড়িগুলোকে একটু পানি দিয়ে তার মধ্যে হালকা চুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। 2-3 মিনিট পরে ভুঁড়িগুলোর উপর থেকে একটু হাতে ডলা দিলে সুন্দর করে সব উঠে আসবে। তবে খেয়াল রাখতে হবে চুনের পানিতে যেন ভুঁড়ি অনেকক্ষণ সময় ধরে ভিজানো না থাকে, তাহলে কিন্তু ভুঁড়ির টেস্টটা অনেকটাই নাকি নষ্ট হয়ে যায়। ওদিকে আমার ভুঁড়ি পরিষ্কার করা হয়ে গেছে এবং 1.5 থেকে 2 ঘন্টা পর গরুর গোশটাও রান্না করা হয়ে গেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল। রাতে রান্না শেষে সবাই একসাথে খেতে বসে গেছে। কুরবানির ঈদে সারাদিন যেহেতু সবাই এক এক ধরনের কাজে ব্যস্ত থাকে, তাই দিন শেষে রাতে এভাবে সবাই একসাথে খেতে বসে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।